শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে গেল বিপুল অঙ্কের অর্থ লেনদেনের ঘটনা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানিয়েছে, এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সিআইডির দাবি, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব লেনদেন শনাক্ত করা হয়েছে। এসব অর্থ মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন সন্দেহ থেকেই শুরু হয়েছে আলাদা অনুসন্ধান। প্রাথমিক বিশ্লেষণে আরও জানা যায়, অভিযুক্ত ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। একই সঙ্গে এই বিপুল অর্থের মূল উৎস কোথা থেকে এসেছে, কারা অর্থ জুগিয়েছে এবং কোন কোন খাতে তা ব্যবহার হয়েছে সেসব বিষয় খতিয়ে দেখছে সিআইডি। হাদি হত্যা মামলায় যেখানে ইতোমধ্যেই পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে, সেখানে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন নতুন করে প্রশ্ন তুলছে। এই হত্যাকাণ্ড কি শুধু রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্ব, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো অর্থনৈতিক ও অপরাধী নেটওয়ার্ক? তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে দেশবাসী। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।